তিনি শেহনান ফারাবী, এক সময়ের সুপারস্টার সিঙ্গার। হ্যাঁ বলো। কোথায় যাচ্ছ? হ্যাঁ বাসা চেঞ্জ করতেছি তো, নতুন বাসা উঠবো, ওখানে একটু কাজ আছে। বাসা চেঞ্জ করতেছো মানে? হ্যাঁ বাবু, তোমাকে তো বলা হয় নাই, বাসা চেঞ্জ করতেছি বুঝছো। কেমন লাগে? এত ফার্নিচার? ও এটা তো ফার্নিশড বাসা। সরি আমি তোমাকে বলি নাই, এত কষ্ট করে বাসাটা পাইছি জানো না। রেন্ট কিরকম? রেন্ট 50,000। ফোন করে কি? আরে আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আজকে আর বাসায় যাবো না। আচ্ছা ঠিক আছে, উঠো, উঠো না। তুমি যাও। ওটা যেটা বন্ধ করে দিও। ভাই আপনি যান নাই? সকাল 11টা বেজে গেছে। ভাই কি শরীর খারাপ? ভাই কি চলে যাচ্ছেন? গেট খোলা যায়? বুয়া আসছিল, বুয়া মনে হয় খুলে চলে গেছে। ফোন দিচ্ছি, ফোন ধরছো না। কালকে রাতে ঘুমাই গেছিলাম বুঝছো, তো টায়ার্ড ছিলাম। ওকে রাইট। স্যার কয়তলায় যাবেন? 3 তলায়। তাহলে হাসিব স্যারের একটা কল দেন। হাসিব তার বাসা যাবো না, নিজে অরির বাসায় যাবো। স্যার অরি ম্যাডাম তো হাসিব স্যারের বান্ধবী। বান্ধবী মানে? স্যার বান্ধবী মানে বান্ধবী, বোঝেন না? বড় লোকদের ব্যাপার সেবার। এখন অরি ম্যাডামই থাকে, মাঝে মধ্যে হাসিব স্যার আসে, 2-1 রাত থাকে, তারপর আবার চলে যায়। আপনার উপরে যাইতে হলে হাসিব স্যারের একটা কল দিতে হবে, তাছাড়া আমি যেতে দিতে পারবো না স্যার। আমার বাসার নিচে কি করছো? তোমাকে না বলেছিলাম আমার বাসার নিচে গ্রুপ না করতে। হাসিব কে? হাসিব কে মানে? হাসিব আমি কি জানি হাসিব কে? কি আশ্চর্য, আমার বাসা তো আমি ভাড়া দেবো তাই না? আমি কি জানি মালিককে, আমি তো রেন্ট দিই। কোত্থেকে এই বাসা আসে, কোত্থেকে এই বাসার ভাড়া আসে, ডায়মন্ডের রিং কে দেয়, গলায় এত দামি দামি চেইন কে দেয়, ফোন দামি ফোন, বান্ডেলের পর বান্ডেল টাকা আছে। ছোট লোক আমি 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 ছোট লোক? হ্যাঁ, আমার মেন্টাল, আমার মেন্টাল আরেকটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার টাকা খাও, তার টাকা চলো। মানুষের মতো বলতেছি, চুপচাপ এখান থেকে চলে যা, নাহলে মান সম্মান যতটুকু আছে ততটুকু থাকবে না, সব ধুলোর সাথে মিশে যাবে। হ্যালো, কি অবস্থা মা? শুনেন, ছেলে জন্ম দেওয়ার পরেই খালি মায়েদের কাজ শেষ হয়ে যায় না বুঝছেন। ছেলে জন্ম দেওয়ার পরে ছেলেকে ম্যানার শিখাইতে হবে। কি ম্যানার শিখাইছেন আপনার ছেলেকে? আপনি একটা মেয়ের বাসা নিচে এসে সিনক্রেট করতেছে। এর আগের বার ফোন দিয়ে বুঝাইছি, এবার কিন্তু আর ফোন দিয়ে বুঝাইতে পারবো না। আমি ওকে পুলিশে ধরা দিব মানে দিব, বুঝছেন? মা আমার একটাই ছেলে, ওর কিছু হলে আমি কি করবো মা? হ্যালো, তুমি সরি মা, মেয়েটাকে ভালোবাসছিলাম মা, she cheated me মা, অনেক ভালোবাসছিলাম আমি। সরি মা, আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবো, আমি গান করবো, আমি আর পাগলামি করবো না, আমি ঠিক মতো খাবো মা। আমি মা রুমে গিয়ে তো ঘুরতে পারতাম, ফোনটাও ফেলে দিছে, কোনো খুশ। মা মা কি হয়েছে তোমার? কাল রাত থেকে দেখতেছি মুখটা। শ্যানান, তোমাকে না বলছি আমার তোমার সাথে আর কোনো ধরনের সম্পর্ক নেই, এরপর তুমি আবার কেন আসছো এখানে? শ্যানান প্লিজ তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো। এখন প্লিজ যাও। আমার মা মার্ডার হয়েছে। আজ 2 দিন আমার মা আমার হাত দিয়ে খাওয়াই যায়, আমি হাত দিয়া আমার মারে কবরে দিয়ে এসছি আমি। হ্যালো, পুলিশ স্টেশন। আমার মা পৃথিবীতে নাই, সে আমার মারে কিভাবে বলা যায়? কি করতেছিল তোমরা? কিছু করতেছিল? হ্যাঁ, যে গেছে তুমি জানো সে কে? সে তো দেশ সেলিব্রিটি, মিডিয়ার কানে যদি এটা যায় কি হবে জানো?
মিডিয়ার প্রেশার কি জানো? আর উপর থেকে তো আমার কাছে ফোন আসতেই আছে। ওমা নানু বাড়ি গেলে আসতেই তো না। আধা ঘন্টার মধ্যে যদি ওরা বাইর করতে না পারছো, একটাও চাকরি থাকবে না। মে আই কাম ইন স্যার? সরি স্যার, দেরি হয়ে গেল। আরে কই মাছের প্রাণ মরেই না। ইচ্ছা মতো মারছি স্যার, ইচ্ছা মতো মারলাম, মরে না। শেষমেশ কল্লাটা ধরলাম, ঘুরাইয়া স্যার এই বরাবর নিয়ে গেলাম। কাস মারলাম স্যার, রক্ত লাগছে। এই যে কি করলো আমার ড্রেসটা স্যার, মারা গেল স্যার। না, নিঃশ্বাস বেরোয় না। 5 মিনিট বসেছিলাম। ও আওয়াজ কর, নিঃশ্বাস স্যার। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আনুষঙ্গিক ঘটনাবলী পর্যালোচনা করে অত্র আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে।